ক্লাস 10 ভূগোলের তোমাদের যে ভারতের যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থার যে পার্টটা রয়েছে, সেখানে আমি আগের ভিডিওতে এই ইউনিটের থেকে 40টা কোশ্চেন আমি দিয়েছি। আজকে হচ্ছে বাকি কোশ্চেনগুলো দেবো। এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু 10 ইয়ার্স শুদ্ধ এখানে তোমাদের করা রয়েছে, এই জন্য আলাদা করে কিন্তু তোমাদের আর কোনো শর্ট কোশ্চেন পড়ার দরকার নেই। এখান থেকে যেগুলো আমি দিয়েছি সেগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা উল্টো করে পড়বে, আর প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে ভালো করে পড়বে, কারণ এটা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কিন্তু, তাহলে তোমাদের আলাদা করে কোশ্চেন কিন্তু পড়ার দরকার নেই, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর ম্যাপ পয়েন্টিংয়ের একটা ভিডিও আমি তোমাদের হচ্ছে দিয়ে দেবো, যে প্রত্যেকটা হচ্ছে কিভাবে করতে হয়, কীরকম কোশ্চেন দেয়, সেগুলো আমি তোমাদের করে দেবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের কোশ্চেনগুলো দেখে নাও। ভারতের দীর্ঘতম রেল স্টেশন, এর আগের ভিডিও যেটা দিয়েছি আমি 40টা ছিল, সেই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। ভারতের দীর্ঘতম রেল স্টেশন গোরক্ষপুর, 4483 ফুট। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 12টি। খনিজ তেলের অনুসন্ধানের জন্য কোন বিমান সংস্থা গঠন করা হয়েছে? বহনওয লিমিটেড। উত্তর দক্ষিণ, তারপর দেখো উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর কোন শহরে মিলিত হয়েছে? মানে যে উত্তরে থেকে যে দক্ষিণে যে রাস্তাটা, আর পূর্ব থেকে যে পশ্চিমে যেই শহরে মিলিত হয়েছে সেটা হচ্ছে ঝাঁসি। ভারতের দ্রুততম রজ্জুপথ ঝরিয়ার খনিজ স্তূপ, ওটা তোমাদের ওখানেও আমি বলে দিয়েছিলাম। ভারতের মোট রজ্জুপথের সংখ্যা 114টি। এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাই। কমিউনিকেশন কথার অর্থ কী? অংশীদার হওয়া। ভারতের একটি পরিপূরক বন্দরের নাম। হুগলি নদীর নাব্যতা হ্রাস পাওয়ার জন্য কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলো হলদিয়া বন্দর। হীরক চতুর্ভুজ কি? দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। ভারতের এই 4টি শহরকে উচ্চগতি সম্পন্ন ট্রেন চালানোর প্রকল্প, যা হীরক চতুর্ভুজ নামে পরিচিত। এটা 320 কিমি পার আওয়ার। ভারতের দীর্ঘতম রেলপথ অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ু কন্যাকুমারী, 4273 কিমি। ভারতের কয়েকটি পশ্চাৎভূমির নাম। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক বন্দরের কিছু অংশ, কোচি বন্দরের পশ্চাৎভূমি। তারপরে দেখো সমুদ্রে যে সমস্ত কোম্পানি জাহাজ চলাচল করে তাকে কি বলে? শিপিং লাইন। শিপিং লাইন মানে হচ্ছে শিপ মানে কি? জাহাজ, আর লাইন মানে যে পথ ধরে চলে। সমুদ্রে যে পথ ধরে জাহাজগুলি চলাচল করে তাকে কি বলে? শিপিং লেন। সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজে যুক্ত কোন কোন শহর? মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। ভারতে বর্তমানে জাতীয় সড়কের সংখ্যা কটি? 599টি। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। উত্তর পূর্ব রেলের সদর দপ্তর গোরক্ষপুর। উত্তর মধ্য রেলের সদর দপ্তর এলাহাবাদ। ভারতীয় রেলের সদর দপ্তর নিউ দিল্লি। কোন রেলপথকে ইস্পাত রেলপথ বলে? দক্ষিণ পূর্ব রেলপথকে একটি বৈদ্যুতিন ডাক ব্যবস্থা ইমেল। ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম বন্দর। কেন্দ্রীয় অন্তর্দেশীয় জল পরিবহন নিগমের সদর দপ্তর কোথায়? কলকাতা। ভারতের সর্বাধুনিক বন্দর কোনটা? জওহরলাল নেহেরু বন্দর। নবসেবা, মানে ভারতে এরকম সর্বাধুনিক বন্দর রয়েছে মোট 6টি। ভারতের পশ্চিম উপকূলীয় বন্দর মুম্বাই, কান্ডালা, মারবাগাঁও। তোমাদের এরকম ম্যাপ পয়েন্টিংয়ে দেয় ভারতে একটি পশ্চিম উপকূলীয় বন্দরের মানে পয়েন্ট করতে দেয়। ভারতের পূর্ব উপকূলীয় বন্দর বিশাখাপত্তনম, পারাদ্বীপ, তুতিকরণ। এরকম পূর্ব উপকূলীয় বন্দর রয়েছে মোট 7টা। ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম, 2258। তোমরা কিন্তু ওটা হচ্ছে ভালো করে মনে রাখবে। দীর্ঘতম হচ্ছে গোরক্ষপুর, আর উচ্চতম কিন্তু ঘুম। সবচেয়ে দীর্ঘতম উচ্চতম কিন্তু এক না। সবচেয়ে বেশি সড়কপথ কোন রাজ্যে দেখা যায়? মহারাষ্ট্রে। ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায়? গোরক্ষপুরে, কারণ এটা সবথেকে বড় রেলপথ, তো প্ল্যাটফর্মও তো নিশ্চয়ই সবথেকে বড়ই হবে। এই দুটোর মধ্যে কিন্তু কেউ গোলাবে না। দীর্ঘতম দিলে কিন্তু গোরক্ষপুর লিখবে, কেউ কিন্তু ঘুম লিখে আসবে না। নেক্সট আছে দেখো ভারতের উচ্চতম সড়কপথ লেহ, এটা কিন্তু লেহ মানালি হাইওয়ে, লে মানে কাশ্মীরে আর কি। দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাঙ্গালোর, কোচি, তিরুবনন্তপুরম, কেম্পেগৌড়া। দক্ষিণ ভারতের দীর্ঘতম বিমানবন্দর, এই যে এইটা কিন্তু আলাদা করে পড়বে, এখানে আমি পাশে লিখে দিয়েছি। এই যেটা কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম বিমানবন্দর, এটা তোমাদের শর্ট কোশ্চেন বা ম্যাপ পয়েন্টিংয়ে যদি দেয় দক্ষিণ ভারতের দীর্ঘতম বিমানবন্দর, এটা কিন্তু কেম্পেগৌড়া। আমি যখন তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে করাবো তখন প্রত্যেকটা কিন্তু আমি আলাদা আলাদা করে তোমাদের দেখিয়ে দেবো। তারপরে দেখো উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, আগরতলা। এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে। তোমাদের এটা ম্যাপ পয়েন্টিংও কিন্তু দেয়, উত্তর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের মানে ওই পয়েন্ট করতে দেয়। ভারতে হাইটেক পোর্ট মানে বন্দর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর MCQ অ্যান্ড অলসো ম্যাপ পয়েন্টিং। জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট।
ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, এটা আমরা সবাই জানি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বেঙ্গালুরু। লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারমাগাঁও। নর্থ সাউথ করিডর হচ্ছে বিস্তার কাশ্মীর থেকে কাশ্মীরের শ্রীনগর থেকে কন্যাকুমারী তামিলনাড়ু পর্যন্ত, যেটা 4000 দৈর্ঘ্য। আর লাস্ট আছে দেখো ইস্ট ওয়েস্ট করিডর, পূর্বে আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর অবধি, যার দৈর্ঘ্য হচ্ছে 3142 কিমি। এই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য ইউনিটগুলো থেকে ভারতের শর্ট কোশ্চেন দিয়ে দেবো। এর আগে কিন্তু অলরেডি ভূপ্রাকৃতিক বিভাগ, প্রশাসনিক বিভাগ থেকে কিন্তু দিয়েছি, সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, সেটা আমার চ্যানেল প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে কোশ্চেনগুলো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে কী কী ব্রড কোশ্চেন আসে সেগুলো উত্তর সহ দিয়ে দেবো। এই জন্য চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিওগুলো তোমরা পেতে পারো।